चोली के पीछे क्या है, चोली के पीछे, चोली के नीचे क्या है, चोली के नीचे। चोली में मेरा, चोली में मेरा, चोली में मेरा, चोली में मेरा, ये दिल पे दूंगी मैंने यार को, यार को। সত্যিকার বলুন কে আপনি? ডাক্তার বিধান চন্দ্র রায়। আপনি? কথাটা কমপ্লিট করতে দেবে তো? আমি ডাক্তার বিধান চন্দ্র রায় নয়, তবে আমি ডাক্তার। আমি ডাক্তার আমি ডাক্তার ছেড়েছি এমবিবিএস এমএসসিএস লন্ডন। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আকাশ, আপনারা দেখছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যাত্রাকে ভালোবেসে, অভিনয়কে ভালোবেসে, অভিনয়ের সঙ্গে থাকা, যাত্রার পাশে থাকা। আজকে আমরা পেয়ে গেছি, আপনারা প্রত্যেকেই চেনেন, এখনকার মানে এই সময়ে যাত্রার একজন নাম্বার 1 নায়ক হিসেবে প্রদীপ কুমার আমার সঙ্গে রয়েছে। সঙ্গে রয়েছে দিদিভাই মোহিনী এবং সঙ্গে রয়েছে স্নেহাদি। দাদা প্রথম বলি, কেমন আছেন? মোটামুটি চলে যাচ্ছে। চলে যাচ্ছে। দিদি কেমন আছেন? খুব ভালো। সোনালি কান্তারে ভ্রমণের গুঞ্জরে, সোনালি কান্তারে ভ্রমণের গুঞ্জরে, লোকেরা পাবনে অন্ধকারে লাগে সোনালি কান্তারে ভ্রমণের গুঞ্জরে, সোনালি কান্তারে ভ্রমণের গুঞ্জরে, লোকেরা প্রত্যেকেই আমি গীতিমা স্টুডিওতে স্বাগত জানাই। আর দাদার কথা দ্বিতীয়বার আমার সঙ্গে হবে হয়তো গীতিমা স্টুডিওতে সাক্ষাৎকার। হ্যাঁ, দিদির প্রথমবার। স্নেহাদির বোধহয় একবার হয়েছে, তাই না? বাগে বাগে যেন আসিলে দেশে, উষ্ণবালির বুকে সূর্য যেথায় ওঠে হেসে। বাগে বাগে যেন আসিলে এমন দেশে, উষ্ণবালির বুকে সূর্য যেথায় ওঠে হেসে। ভালোবাসার কত আশা স্মরণে এই বাতাসে, স্বপ্ন মাথা মেঘের নকশা ছড়ানো এই আকাশে। স্বপ্ন জনম যে থাকে অনুভূতি কথা জানাই বারে বারে। সোনালি কান্তারে ভ্রমণের গুঞ্জরে, সোনালি কান্তারে ভ্রমণের গুঞ্জরে। প্রথমেই দর্শকদের আমার নমস্কার জানাই, আর ধন্যবাদ জানাই আমাদের আকাশ ভাইকে, যে আমাদের কাছে বারবার আসে শুধুমাত্র যাত্রাকে ভালোবেসে এই যাত্রাকে আপনাদের সামনে উপস্থাপন করতে, আপনাদের সামনে তুলে ধরতে। যাত্রার এত যে বেশি বারবারন্ত যেটুকু আবার নতুন করে শুরু হয়েছে, সেটা শুধুমাত্র এই সমস্ত ইউটিউবার ভাইদের জন্য, আকাশ ভাইদের মতো আরও কিছু রয়েছেন যারা এটাকে তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখন যাত্রা নতুন করে ফিরে আসার কারণ কিন্তু ইয়াং স্টেজ, আবার নতুন করে যাত্রায় এসেছে। ইয়াং ক্রাউডটা প্রচুর পরিমাণে আসছে আমার যাত্রাতে। ইয়াং স্টেজের দর্শকেরা খুব, আমি বারবার প্রত্যেকটা প্যান্ডেল এই পর্যন্ত প্রায় নিয়ার অ্যাবাউট 30 নাইটস কাছাকাছি এরকম কিছু, এর মধ্যে 180, 185 এরকম কিছু একটা এক্সপেক্ট করছি আমরা। দেখা যায় একেবারে নতুন গল্প। যাত্রা সম্বন্ধে মানুষের যা ধারণা, একটা সাংসারিক গল্প, বাবা জুতো পলিশ করবে, মা বাসন মাজবে, এই ধারণা পাল্টে গেছে। আর এই ধারণাকে পাল্টানোর জন্যই না নতুন করে একটা গল্প আমরা উপস্থাপন করেছি। এবং তখন থেকে আমরা খুব কি বলবো, আমরা এতে ছিলাম, ভেবেছিলাম যে নিশ্চয়ই নতুন যারা আসছেন তাদের অনেক দর্শকের মধ্যে থেকে আমরা একটা রিফ্লেকশন পাই, তাদের ভীষণ রকম
সত্যি কথা সামাজিক, আমার যাত্রাটা সামাজিক নয়, অতি সামাজিক। পৃথিবীতে নাই আমাদের একেবারেই সামাজিক মানেই কি ঘরের ভেতরের গল্প, ঘরের বাইরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো যাবে কোথায়? যাত্রা যদি লোকশিক্ষা হয় তাহলে লোকশিক্ষায় শুধুমাত্র শাশুড়িকে অত্যাচার, শ্বশুরকে অত্যাচার এখানেই সীমাবদ্ধ কেন? কেন মানুষকে এই জায়গায় বেঁধে রাখার চেষ্টা হচ্ছে? আমার প্রশ্নটা এই যে গল্প তো এর বাইরে কিছু হতে পারে, তাই না? তো আমরা যদি অভ্যাস না করাই, আমরা সবাইকে যদি এই অভ্যাসে অভ্যস্ত করাই যে ওই একই রকম একটা মেঠো ওই গল্প দরকার, না হলে পরে যাত্রা জমে না। আমার যাত্রায় আসুন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমার যাত্রা দেখতে, আপনাদের প্রত্যেকের মন জয় করব। এত বাস্তবতা এর মধ্যে রয়েছে, সামাজিক, শুধু সামাজিক নয়, এটা অতি সামাজিক। বাস্তবে যা যা ঘটনা ঘটে সেটা আমি তুলে ধরেছি। এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব, শিল্পী হিসেবে এটা আমাদের কর্তব্য। বলুন কমিটির যারা দাদারা আর ভাইয়েরা ছিলেন তাদের এত সুন্দর রেসপন্স সত্যি খুব ভালো লেগেছে। প্রতিটা দর্শক ছিল একদম প্রথম থেকে শেষ অবধি আমাদের নাটকটাকে তারা তাদের যে ভালো লেগেছে সেটা তাদের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে। ভীষণ ভালো, এরকম দর্শকের যদি রেসপন্স পাওয়া যায় না, আমাদের শিল্পীদের না একটা আলাদা এনার্জি হয়ে যায়। একদম একদম মানে অ্যাকচুয়ালি আমি বিগত 3-4 দিন ধরে যাত্রা হচ্ছে, আমি যাত্রা দিনগুলোতে আসি, অ্যাকচুয়ালি অন্য দিনগুলোতে আসা হয় না। আমার মনে হয় সব থেকে বেশি ক্রাউড আজকে ছিল। যাত্রাটা যে নতুন করে আবার যে রিটার্ন করছে এটার পিছনে কিন্তু একমাত্র ইয়াং জেনারেশন। এটা আজকে বলে না, আমরা বিগত 28টা পালা বা 29টা যেটা করলাম প্রত্যেকটাতে নীতিময় বয়স্ক মানুষরা তো ডেফিনেটলি আসে, যাত্রা ভালোবাসে, কিন্তু ইয়াং জেনারেশনকে এত পেয়েছি সামনে থেকে বসে থেকে প্রত্যেকটা যে কোনো কথায় যে কোনো ডায়লগে রিয়াকশন দেওয়া, হাততালি দেওয়া, এগুলো তো খুব ক্যাচি একটা মুভমেন্ট। সেগুলো খুব মনোযোগ দিয়ে কেউ না দেখলে না করতে পারে না, তাই না? সেই জায়গাগুলো খুব আমাদের ভালো লেগেছে যে হ্যাঁ ইয়াং জেনারেশনরা ভীষণ ভালো।
অনন্দা এবং কাকলির দিন আমার ভীষণ শ্রদ্ধাপত্র, এরকম কোনো ব্যাপার নেই। এটা পুরনো সমস্ত চিন্তা ভাবনাগুলোকে ঝেড়ে ফেলতে হবে মাথার থেকে। কেন নতুন শিল্পী আসুক, নতুন করে তৈরি হোক, যাত্রা মানেই অন্য কিছু একটা পুরোনো ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে। কাজ করতেই পারি আমরা, একসঙ্গে কাজ করতে পারি। না, আমি প্রশ্নটা কিন্তু ওইভাবে বলিনি, আমি বলেছি যে এটা কি ওইরকম একটা ভাবতে পারি যে কাকলি বাংলা জুটি যেভাবে তৈরি হচ্ছিল বা চলছে এখন একদম শেষ পর্যন্ত, তো তোমাদের কি কাউকে কাউকে আমি মানে ওনারা অবশ্যই আমাদের অভিনয়ের ইন্সপিরেশন, কিন্তু তার মানে ওনাদের মতো করে কখনোই নিজেকে সেইভাবে গড়ে তোলা, কপি করা, অনুসরণ হিসেবে চেষ্টা করিনি। আমরা আমাদের মতো করে কাজ করে চলেছি। জানি না কতদিন একসঙ্গে কাজ করবো, তো যতদিন কাজ করবো ফাটিয়ে গেল সারা যায় না। হাইওয়ে লরিগামে যে পুলিশগুলো হাত পেতে টাকা নেয় তারা যায় না। যে ড্রাইভারগুলো আইনে তোয়াক্কা না করে ওভারলোড নিয়ে রাস্তা খারাপ করে দিচ্ছে তারা জানি না। যে সন্তানগুলো ওই কথায় শ্বশুর শাশুড়িকে চিকেন মটন খাওয়াচ্ছে আর নিজে বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে আসছে তারা জানি না। গরিবের জন্য বরাদ্দ রেশনের চাল ডাল উন্নয়নের ত্রিপল তারা ছেড়ে দিচ্ছে। রাস্তাঘাট বা নদীর মেরামতের কাজ না করে যারা পিডব্লিউডির টাকা মেরে খাচ্ছে তারা সব চাই না। আমি একটা জাস্ট মজার প্রশ্ন করছি। হ্যাঁ নিশ্চয়ই। আমি যদি বলি প্রদীপ দাকে ছাড়া অন্য কোনো নায়কের সঙ্গে কাজ করতে হবে, তাহলে প্রথম কোন নায়কের নাম বলবো? এই তো এটা একটা মারাত্মক কোয়েশ্চেন হয়ে গেল। আর সব থেকে বড় প্রায়োরিটি থাকবে যে একজন ভালো অভিনেতা, একজন ভালো, ওনার সাথে আমার কাজ করার মেন আমার একটাই স্বার্থ, অন্য কোনো স্বার্থ নেই। স্বার্থ হচ্ছে আমি একজন ভালো শিল্পীর সাথে কাজ করতে পারছি, যার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতে যদি ধরো নেক্সট সিজনে ধরো আমি আলাদা হয়ে কাজ করলাম, আমি সেরকমই কোনো শিল্পীর সাথেই কাজ করবো যাতে আমি তার থেকেও কিছু শিখতে পারি। সেরকমই মানে ইন্ডাস্ট্রিতে এরকম ওনার পরে যারা আছেন ধরো, যারা ভালো কাজ করছেন, তাদের মধ্যে কাউকে আমি বেছে নেব। মন্দিরের এবছর মার্কেটে কত না তো 8 মতো না সবই শুরু। এখনো পর্যন্ত প্রত্যেকটা পালার রেজাল্ট আমার কাছেও সবাই জানেও না। কিছু কিছু ক্যারেক্টার ভিত্তিক হয়ে থাকে, কিন্তু আমাদের এই আপনাদের এই পালাটা তো পুরোটাই হচ্ছে প্রত্যেকটা চরিত্রকে নিয়েই খেলানো। একদম আমি টিমওয়ার্কে বিশ্বাস করি। পাওয়ার কোনো নাটক এখনকার চলে বলে আমার ঠিক মনে হয় না, আমার বিশ্বাস নেই, আমি বিশ্বাসী নই। আর সব থেকে বড় কথা, আমি আমার মধ্যে ওই ক্যাপাবিলিটিটা নেই যে আমি একাই একটা নাটক ছেড়ে নিয়ে যেতে পারি।
সেই বিশ্বাসটা আমার উপরে নেই, যে কারণে আমি টিম ওয়ার্ক পছন্দ করি। আমার প্রডিউসার আমাকে বারবার বলে না আপনি আছেন আর কি দরকার, অমুক তমুক, না এটা আমি বিশ্বাস করি। একটা নাটক চালু তো একটা নাটক মানে একটা ফুলের বুকে, তো সেই বুকিটাতে গোলাপ থাকবে, রজনীগন্ধা থাকবে, সূর্যমুখী থাকবে, পাতাবাহার থাকবে, রাংটা থাকবে, সব কিছু থাকবে, তবে একটা বুকিকে দেখতে সুন্দর লাগবে, তাই না? শুধুমাত্র একটা ফুলের তারা একটা নিয়ে সেটা বোধ হয় অতটা ক্যাচি হবে না। আমার ক্ষেত্রে মনে হয় যে টিমওয়ার্ক নিয়ে একটা নাটক করা, নতুন শিল্পীদের নিয়ে কাজ করা, ভালো শিল্পীদের সাথে কাজ করা, এটা আমার খুব অলওয়েজ আমার এটা পাই। এবং সেই দিক থেকে মঞ্জিলদা অ্যাজ একজন নাট্যকার হিসেবে অবশ্যই ভালো, মার্কেটের এখন সেরা একজন সেরা অবশ্যই নাট্যকার। তবে নাটক উনি আমাদের অবশ্যই টিমওয়ার্ক দেখে আমার বলাই ছিল যে আমি টিমওয়ার্কের নাটক নেব, প্রত্যেকটি চরিত্র যেন থাকে, প্রত্যেকেই যেন কিছু তাদের কৃতিত্ব। বলছি দিদি, এই বছর দাদার সঙ্গে কাজ করে কেমন লাগছে বলো? শুধু দাদার সাথে না, গোটা টিমের সাথে কাজ করে খুব ভালো লাগছে। 6 বছর হলো যাত্রা করছি, 5 বছর ধরে আমি ধর একটা মোটামুটি কিছু লোকের সাথেই যাত্রা করে গেছি। এই বছর ফার্স্ট টাইম আমি অন্য লোকজনদের সাথে যাত্রা করছি, কাজ করছি। অনেক কিছু শেখার আছে, সেগুলো ধীরে ধীরে শিখছি, এখনও গোটাটা পারিনি। খুব ভালো লাগছে মহিনীর সাথে কাজ করে, প্রদীপবাবুর সাথে কাজ করে, বাকি গোটা টিমের সাথে খুব ভালো লাগছে। তাই প্রত্যেকের সাথে প্রত্যেকের যে বন্ডিংটা থাকে, এটা হয়তো সব টিমে থাকে না, কিন্তু প্রদীপদার টিমে প্রতি বছরই দেখতে পাই যে এই বন্ডিংটা থাকে। এটা সত্যি আমারও খুব ভালো লাগে। এটা তুমি সানডে বলো, আমি না তোর ডাবু ডাবু রাখি দেখি। আসুন ম্যাডাম আসুন। এত ভালো গানের গলা আছে, তো অর্কেস্ট্রা যাত্রা কেন? তাদের জন্য তো শুধুমাত্র গান, আমাদের জন্য তো একটা শিল্পী ডায়লগ বলেন, এত ডায়লগ বলেন, তারপরে গলা টিকিয়ে কনসেন্ট্রেশন করে আমাদের সাউন্ড সিস্টেম সব কিছুকে ব্যালেন্স করে গান গাইতে হবে। একদম অর্কেস্ট্রা শিল্পীর থেকে সবার কথা বলছি, অর্কেস্ট্রা শিল্পীর থেকে যাত্রা শিল্পীর অনেক বেশি দক্ষ, তবে গিয়ে একটা ওই স্টেজে গিয়ে একটা পারফরমেন্স করে। পুরো অ্যাক্টিং ফিল্ডে যদি দেখতে চাও তাহলে যাত্রা হচ্ছে সব থেকে টাফ, ভীষণ টাফ। থিয়েটার বলো, ক্যামেরা বলো, ও ক্যামেরায় কাজ করেছে, আমিও ক্যামেরায় কাজ করেছি, থিয়েটারে কাজ করেছি, সব থেকে যদি টাফ কিছু হয়ে থাকে তো যাত্রা। অসংখ্য মানুষের হাহাকার তুমি নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা হইছ কেন?
প্রথম থেকেও নিরঞ্জ পরশ ভাবে বন্ধু কেন সহস্র বর্ষা উন্মাদ জড়ার মন্তরে লোক জমের সরল সংগ্রামী পরাক্রমী গড়ে করুণা কেন অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন? গীতিময় একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যারা একটা চ্যানেল, যারা যাত্রা সম্বন্ধে এত কিছু আপনাদের সামনে পর্যন্ত পৌঁছে দেয়, ওর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তাহলে আরও নতুন নতুন কিছু যাত্রাপালা এবং নতুন নতুন কিছু ভালো কিছু নাটক আপনারা দেখতে পাবেন। সহস্র ভরসায় উন্মাদনার মন্ত্রী লোক জমের সবল সংগ্রামী আরোগ্রামী গড়ে করুণা কেন? সবার আগে বলবো গীতিময়কে মানে আকাশকে অনেক ধন্যবাদ যে যাত্রাকে এইভাবে প্রচার করছে ওর চ্যানেলের মাধ্যমে। তো এটাই বলার, একই কথা বলা যে ওর চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করুন, অনেক বেশি করে সাবস্ক্রাইব করুন, অনেক বেশি করে ছড়িয়ে দিন সবার মধ্যে, শেয়ার প্রচুর করুন। ও যে সমস্ত নতুন নতুন যাত্রার ভিডিও দেখবে সবাইকে ছড়িয়ে দিন, শেয়ার করুন, তাহলে আপনাদের কাছে এবং আরও অনেকের কাছে অনেক নতুন নতুন যাত্রার ইনফরমেশন পৌঁছে যাবে। তাই গীতিময়কে ভীষণ ধন্যবাদ যাত্রাকে নিয়ে এতটা ভাবার জন্য এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এইভাবেই সারাটা জীবন আমার পাশে থাকবে তো, এইভাবেই সারাটা জীবন আমাকে আঁকড়ে রাখবে তো। আমি যে সত্যি সত্যি তোমাকে মন দিয়ে ফেলেছি। সুশ্রী লাগছে আমি বলবো যে যাত্রা করা তো টাফ ডেফিনেটলি, বাট যেহেতু আমিও নিজে প্রফেশনের সাথে ইউটিউবের সাথে যুক্ত, আমি বুঝতে পারি কতটা স্ট্রাগল একটা থাকে একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য। যাত্রা করা টাফ, বাট একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করানো নিজের দক্ষতা দিয়ে সেটা কিন্তু আরও বেশি টাফ, কনস্ট্যান্ট কাজ করে যেতে হয়। সেখান থেকে দাঁড়িয়ে আকাশ খুব ভালো কাজ করছে। এর আগের বছর যখন এসেছিল বলেছিল আমার তো অত সাবস্ক্রাইবার নেই দিদি, তো যাই হোক এবছর অনেক অনেক বেশি অনেক রিচ হয়েছে ওর। আপনারা যারা সময়ের অভাবে মাঠে এসে যাত্রা দেখতে পাচ্ছেন না তাদের জন্য বলছি, বাড়িতে বসে যদি যাত্রার ক্লিপিংস, ছোট ভিডিওস, রিলস দেখতে চান তাহলে ওর পেজটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সবার মধ্যে শেয়ার করুন যাতে ওরও কিছুটা রিচ বাড়ে। আর আমাদেরকে, আমাদের গোটা টিম এবং আরও যাত্রাপালার যে সমস্ত বন্ধুরা আমাদের রয়েছে তাদেরকে আপনারা বাড়িতে বসেই দেখতে পান। সবাই ভালো থাকবেন। এর পিছনে কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, ওই লোকটা আমাদের ওই লোকটার প্রলয় ছিল। আমার সময় দেওয়ার জন্য গীতিময় টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা মাঠে এসে যাত্রাটা দেখুন, কারণ যাত্রাপালা মাঠে এসে দেখতে হয়, যাত্রাপালা ইউটিউবে দেখে কিন্তু সেই মজাটা নেওয়া যায় না। তো প্রত্যেকেই অনুরোধ করবো, প্রদীপদার পালা এবং মণিদি সিনাদি রয়েছে, সঙ্গে সঙ্গে মেঘনাথবাবু থেকে শুরু করে অনেক পুরো এনটিএফ টিম একটা ফুল প্যাকেজ আপনারা দেখতে পাবেন এবং সেখান থেকে আশা করছি আপনাদের কাউকে আশা হতে হবে না। তো মাঠে এসে যাত্রা দেখুন, ভালো থাকুন সকলে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মতো বিদায় নিলাম, বাই বাই। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम तो मेरे हो, खुश नसीब हो, मैं गरीब हूँ, मैं नसीब हूँ। पी के जख्म अब सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। Oh,
गजब है ये, हम अब पिए को है सया, पानी जैसा है हमारा खून और तुम्हारे को है डोला। पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है डोला। ख्याल सफर पे है, अपनी सुबह शाम है, मेरे हो नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ। पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। काका बाबू রৌশা ভেদু কাকু কে রাখল আপনি বুঝলাম আমি তো বেটা ঠিক না আমি তো ডাক্তার, আমি ডাক্তার আপনি